খুলাফায়ে রাশিদিন যেটা আদেশ করেছেন, অথবা শাসক গোষ্ঠী যারা হয়, মুসলিম শাসক যেটা আদেশ করে, এমন শাসক যেই শাসক আল্লাহ রাসূলের আনুগত্য করে নিজেও এবং মানুষকেও আল্লাহ রাসূলের আনুগত্যের আদেশ করে, এমন শাসকের আইন মানা এইটাও মুসলমানদের জন্য ফরজ। মুসলমানদের জন্য ফরজ। কিন্তু কোন শাসক? যেই শাসক মানুষকে আদেশ করে আল্লাহর এবং রাসূলের আনুগত্য করার। এখন শাসক যদি হেই মার্কা হয়, গণতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করে, ইহুদি খ্রিস্টান যা বলে তাই মানে, আর এগুলো জনগণের উপর চাপিয়ে দিতে চায়, অন ইসলামিক যত কাজ আছে সব মুসলমানের উপর চাপিয়ে দিতে চায়, এগুলো মানা মুসলমানের জন্য জরুরি না। এখানে আল্লাহ বলছেন উলিল আমরি মিনকুম, এই উলিল আমর কারা? বলে বাচ্চা। কিন্তু কোন বাচ্চা? যেই বাচ্চা ইনসাফকারী এবং যেই বাচ্চা মুসলিম শাসক, আল্লাহর আনুগত্য যার মধ্যে আছে, এরকম বাচ্চা আদেশ করার পরে কেউ যদি অমান্য করে তার কবিরা গুনাহ হবে। তার কি হবে? কবিরা গুনাহ হবে। এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশ দেয় এদের আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ফা ইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক হয়, যে এইটা করবো না এইটা করবো, এরকম বিতর্ক হইতেছে, হয়তো এটা নবীর যুগে ছিল না, পরবর্তীতে একটা জিনিস নতুন আসছে, এখন কি করবা তোমরা দিশা পাইতেছো না, এইটা করবো না এইটা করবো, এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও। ফা ইন তানাযাতুম, আল্লাহ বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে যাও। অর্থাৎ দেখো এই ব্যাপারে রাসূল কি বলছেন, প্রথমে দেখো আল্লাহ কি বলছেন, এরপরে দেখো রাসূল কি বলছেন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, তাইলে তোমাদের কাজ হচ্ছে যেই বিষয় তোমাদের কাছে আসবে, তর্ক হবে, বিতর্ক হবে, এইটা আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, ওই দিকে তোমাদের ফিরতে হবে। নিজের মন মতলবী আইন বানাইবা, নিজের মতো এটাকে গড়ে নেবা, এটা হবে না। আল্লাহ তাআলা এইটা বলেই শেষ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তুমি দুনিয়াতে চলার জন্য অবশ্যই তোমরা কাউকে অবশ্যই তোমরা অনুসরণ করো, ফলো করো, ঠিক না? সবাই কেউ কাউরে অনুসরণ করে না? যে যেই দল করে ওই দলের প্রতিষ্ঠাতা যিনি তারে অনুসরণ করে, কি বলেন, করে না? একটা সংসারে যিনি প্রধান হন, তো বাবা যেটা করে এইটা তার বাবা কি করেছে এটা সে দেখে, যে আমার বাবা কিভাবে সংসার চালাইছে এটা দেখে। এরপরে যখন ছেলে হয়, ছেলে দেখে আমার বাবা কি করছে, এভাবে সংসার চালায়। একটা প্রতিষ্ঠান যিনি করছে, এর পরবর্তী যারা আছে এরা খেয়াল করে যে যিনি প্রতিষ্ঠাতা উনি কিভাবে চালাইছেন, আমিও এইভাবে চালাইবো, এরকম করে না? আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তোমরাও দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের কিভাবে দুনিয়া পরিচালনা করবে, দুনিয়াতে কিভাবে চলবে, এটা একটা আদর্শ দরকার কি না? দরকার। আল্লাহ তাআলা বলেন দেখো তোমরা দুনিয়াতে চলার জন্য উত্তম আদর্শ হচ্ছে ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মধ্যে। দুনিয়াতে আমরা সবাই আসার পরে প্রথম সবার এটা প্রয়োজন, এটা হচ্ছে খাবার খায়। বলেন খাবার খায় কিনা? এখন খেয়াল করতে হবে যে আমি যে খাবার খাবো এখানে একটা আদর্শ আছে। আদর্শ মানে মত, কিভাবে খাবো, এখন কিভাবে খাইবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নবী হওয়ার পরে দেখাইছেন যে এইভাবে খাইতে হয়। এক নম্বর হচ্ছে হালাল খাইতে হয়। কি খাইতে হয়? হালাল। যে দুনিয়ার মধ্যে হারাম আছে, আল্লাহ তাআলা এই সমস্ত বস্তুকে হালাল করছেন, এগুলোকে হারাম করছেন, এগুলো থেকে বাঁচতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কিভাবে খাইতে হয় এটা উম্মতকে শিখাইছেন, কিভাবে ঘুমাইতে হয় এটা শিখাইছেন, কিভাবে আল্লাহর হুকুম মানতে হয় এটা শিখাইছেন, কিভাবে মানুষের সাথে সৎ আচরণ করতে হয় এটা শিখাইছেন, এতিমের সাথে কি ব্যবহার করতে হয় এটা শিখাইছেন। এরপরে ঘরের মধ্যে কিভাবে চলতে হয় এগুলো শেখানোর পরে সামাজিকভাবে তুমি কিভাবে চলবে এটা শিখাইছেন, তোমার লেনদেন কি হবে এটা শিখাইছেন, তোমার কথাবার্তা কি হবে এটা শিখাইছেন।
এরপরে রাসূল রাষ্ট্রনায়ক হয়ে, দেশের প্রধানমন্ত্রী হয়ে জনগণের সাথে কি আচরণ করতে হয়, কিভাবে দেশ পরিচালনা করতে হয়, এটাও শিখেছেন। তাহলে রাসূল এমন কোনো জিনিস উম্মতের জন্য বাকি রাখছেন যে নবীর কাছ থেকে এটা শেখা যায় না? বাকি আসেনি? বাকি নেই। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। হে মুমিন বান্দারা শোনো, তোমাদের জন্য জীবন আদর্শ নবীর মধ্যেই রয়ে গেছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলেন নবীর আদর্শ কারা খুঁজে, কাদের জন্য এটা? লিমান, কার জন্য এটা? বলে ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর কাছে আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, ওয়াল ইয়াউমাল আখির, আর যারা আখেরাতে কোনো কিছু পাওয়ার আশা রাখে, এদের জন্য নবীর মধ্যে আদর্শ আছে। কাদের জন্য? এদের জন্য যারা আল্লাহর কাছে পেতে চায়, যে আখেরাতে আমরা আল্লাহর কাছ থেকে এটার বিনিময় নেব, আখেরাতে আমরা এটা বিনিময় নেব, এদের জন্য। আর কারা? ওয়াযাকারাল্লাহ কাসীরা, যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, এদের জন্য আদর্শ রয়েছে। আজকে মুসলমানের বড় অবাক, মুসলমান আজকে আদর্শ শিখে ইহুদি খ্রিস্টানের কাছে। কে দেখবেন টয়লেট থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত সারা দিনের তার কার্যক্রম সব পুরা জীবন পরিচালনা করে ইহুদি খ্রিস্টানের মতন। কার মতন? ইহুদি খ্রিস্টানের মতন। অথচ মৃত্যুর পরে যখন তার মৃত্যু হয়ে যায়, তার আত্মীয় স্বজন সবাই দোয়া করে, আয় আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাত নসিব করেন। মাঝে মাঝে অবাক লাগে আমার কাছে এই বিষয়টা, খুবই অবাক লাগে। আপনার একটা ছেলে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরা জীবনটাই আপনারা জ্বালাইছে। জ্বালানো মানে কি কিছু জ্বালানো? মানে কত জায়গায় যে ছেলের জন্য আপনি জরিমানা দিয়েছেন, কত জায়গায় বেজ্জতি দিয়েছেন, জুতার বাড়ি খাইছেন, এর কোনো হিসাব নেই। বলেন এই সন্তান মৃত্যুর পরে আপনার কি মনে হয়? অন্তর থেকে খুব দোয়া আসবে, আল্লাহ তারে দুনিয়াতে আমার অনেক সুখ দিছে, আখেরাতে আপনার সুখ দেন, এটা বলবেন? বলবে না, আসবে না, মনের থেকে দোয়া আসবে না। কেন? সারা জীবন জ্বালাইছে বাপের, মারে সারা জীবন জ্বালাইছে, বেইজ্জতি করছে সব জায়গার মধ্যে। এই ছেলের জন্য কি দোয়া আসে? আসে না। তা আমাদের মুসলমানের অবস্থা হচ্ছে এইটা, সারা জীবন চলে ইহুদি খ্রিস্টানের মতন। সে জামা পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষে কি জামা পরবেন এটা শিখান নাই? মহিলা কোন ধরনের জামা পরবেন এটা শিখাইছে না? কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারার মধ্যে মুশরিকরা বলতো যে মশা মাছির কথাও আল্লাহ কোরআনে বলছে। মানে এরা মনে করতেছে কোরআন একটা মহাগ্রন্থ, এখানে মশা মাছির কথা বলার দরকারটা কি? মানে আল্লাহ যেগুলো বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন কিভাবে পরিচালনা করতে হবে সব বইলা দিছে, বলছে না? বরং বাচ্চাটা জন্মে আসার আগে আমরা যখন স্ত্রীর সাথে মিলিত হই, এই মিলনটাও কিভাবে রাসূল শিখিয়ে দিছেন। এটা জানেন না যে কেউ যদি তার হালাল স্ত্রীর সাথে মিলিত হয়, হালাল স্ত্রী, হারাম তো করাই যাবে না, হালাল স্ত্রীর সাথেও যদি কেউ মিলিত হয়, এখানেও রাসূলের সুন্নাহ আছে কিনা? বলেন আছে না? দোয়া শিখাইছি, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই কথা বলে তুমি তোমার স্ত্রীর কাছে যাও যে আমি আল্লাহ নামে শুরু করছি, আমার যে সন্তান হবে এই সন্তানকে আল্লাহ যেন শয়তান থেকে হেফাজত করে, আমাদেরকেও যেন হেফাজত করে, আমাদের সন্তানকেও যেন হেফাজত করে। এরপরে এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবী কি শিখেছেন? বলে দুনিয়ার আওয়াজ শোনার আগে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দাও। এগুলো কি কোনো আদর্শের মানুষ শিখেছে না রাসূল শিখে গেছে? রাসূল শিখেছে। এরপরে রাসূল বলেন এই বাচ্চাটা যখন 7 দিন হয়, কয়দিন? 7 দিন হয়, তার মাথার চুল ফেলে দাও, চুলের যে ওজন হয় এই পরিমাণ স্বর্ণরূপ আল্লাহ রাস্তায় সদকা করো। আর ছেলে যদি হয় তার পক্ষ থেকে 2টা ছাগল, ভেড়া, বকরি 2টা আকিকা করো। আকিকা যেই বাচ্চার আকিকা করা হয় আল্লাহ তাআলা তাকে বিপদ মুসিবত থেকে দূরে রাখে। এরপরে সুন্দর একটা ইসলামিক নাম রাখো, এমন একটা নাম রাখো যেই নামের বরকতে বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে বাঁচাবে। এরপরে যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয়, বলে বাচ্চাকে আদব কায়দা শিখাও, তার প্রথম কথা যেটা দুনিয়ায় হবে এটা যেন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ হয়।
এরপরে যখন বাচ্চা 7 বছর হয় বলে তোমার সাথে করে নামাজে নিয়ে আসো, যদি ছেলে হয় নামাজে নিয়ে আসো, মেয়ে হইলে মার সাথে নামাজ পড়াও। এভাবে দিন শিখাইছেন, দুনিয়া শিখাইছেন। বলে মৃত্যুর সময় পর্যন্ত মৃত্যু কিভাবে হবে, দুনিয়াতে তো আমল শিখাইছেন, মৃত্যুর সময়ও রাসূল আমল শিখিয়ে গেছেন। বলে কোনো ব্যক্তির যদি মৃত্যু হইতেছে দেখতেছো যে আর সে দুনিয়ায় থাকবে না, অল্প কিছুক্ষণ পরেই তার মৃত্যু হবে, তো তাকে যেই কালিমা তোমায় শিখাইছিলা ছোট সময়, এখন ওই কালিমার তালকিন তারে করো। তার কাছে বারবার আওয়াজ শোনাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা অনেক সময় মৃত ব্যক্তিকে বলি ভাই আমরা সাথে পড়েন না, এটা বলা নিষেধ, ও তো ওই দেনে নাই। এই জন্য তার সামনে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার পড়বে। ওই পড়ার কারণে তার জবান দিয়েও বের হবে। তাহলে একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবন কিভাবে পরিচালনা করতে হবে এটা রাসূল শিখাইছেন না? হ্যাঁ, এইটাই হচ্ছে উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। তাইলে আল্লাহর আদেশ মানার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানা, অনুসরণ করা, আনুগত্য করা, অনুকরণ করা মুমিনের জন্য অবশ্যই জরুরি। অবশ্যই কি জরুরি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মত এই কথা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তুহিব্বুন মানে কি ভালোবাসা, যে আমরা আল্লাহকে ভালোবাসি, তো নবী এটা বলেন ফাত্তাবিউনি, সে যেন আপনার আনুগত্য করে। কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ কি বলতেছেন ফাত্তাবিউনি, তাকে বলেন সে যেন আপনার আনুগত্য করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি কেউ আপনার উম্মত এই কথা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, সে কি করবে? প্রথম কাজ কি? নবীর অনুসরণ করবে, নবী যা করছে তা করবে। তাহলে আল্লাহ কি করবেন শুনেন, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যারা আপনার আনুগত্য করবে, আপনার অনুসরণ করবে, এদের গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।